গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন দিন, নতুন ব্লগ। সকালবেলা উঠে বাসি কাজ ছাড়া হয়ে গেছে। আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, জানি না পরের দিনটা কেমন হবে। মোটামুটি বাসি কাজ ছাড়া হয়ে গেছে। এখন চা নিয়ে বসবো। 9:30 জল এখনও আসেনি, জল আসতে জল টল ভরা টরা কাজ টাজ রয়েছে। দেখো তোমরা, বাইরে মেলতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে ঠাকুরকে ধূপ ধরিয়ে দিয়েছি আমি, তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। আমি জানি না কেন আমার গাছটা মরে গেল, বুঝতে পারছি না। গাছটা মরার মতনই অবস্থা হয়ে গেছে, কিন্তু এই গাছটাকে আমি আবার ঠিক করে তোলার চেষ্টা করবো গো। আমার মনটা খুব খারাপ হয়ে রয়েছে এই জন্যে। যাই হোক, ঘরেও আমি ধূপ ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। চাটা করা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাকাকেও চা দিয়ে দিয়েছি। এই যে তোমার কাকা কিন্তু আজকে এই কাপে চা নিয়েছে, চা বিস্কুট নিয়েছে। আমি যথারীতি আমার কাপেই চা নিয়েছি, চা বিস্কুট নিয়েছি। জল এখনও ভরা হয়নি, 9:30 জল আসুক, জল ভরি, তারপর তোমাদের সামনে আসবো। আর ওই হচ্ছে তোমাদের কাকা, দাঁড়াও, এই যে আলোর দিকে আসো। কি হয়েছে? কিছু বলবে? না, কিছু বলবো না। বলবে না? এখন মুড নেই। মুড নেই কাকার, এখন মুড নেই, কিছু বলবে না। এখন চা চা কি খাওয়ার মুড? চা বিস্কুট। চা বিস্কুট খাওয়ার মুড। এই যে চা বিস্কুট খাওয়ার মুড। আজ 2 দিন ধরেই আমার আর কাকা দুজনেরই ভাতের মুখ দেখা হয়নি, খাওয়া হয়নি। 2 দিন ধরে দুজনেই একাদশী করেছি, কালকেও খাওয়া হয়নি আমাদের দুজনেরই। তো আজকে কালকে রাত্রেবেলা ও প্রসাদ নিয়ে এসেছিলো, যেখানে পুজো করেছিল। বললাম না যে সেটা একটা ছোট্ট অডিও ক্লিপ তোমাদের আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। একটা ছোট্ট অডিও দিয়েছি যে মায়ের মুখটা কেমন হয়েছে, তো সেটা দেখতে পাবে। ও পুজো করে এসেছিলো, একটু প্রসাদ নিয়ে এসেছিলো, রাত্রে ওই প্রসাদটুকুই খালি খাওয়া হয়েছে, ব্যাস, আর কিচ্ছু না। তো সারাদিনে কোনো কিছু খাওয়া হয়নি, কালে 2 দিন ধরেই আমাদের। তো এই জন্যে আজকে একটু ভাত করব, দেখা যাক কী রান্না করি। মোটামুটি রান্নাবান্না করবো আর কি। তো চলো দেখতে থাকো। 9:30 জল আসুক, জল ফল ভরি, কাজকর্ম করি। আজকে সব কাজ দেখাবো তোমাদের, ঠিক আছে। তোমাদের কাকা অনেক সবজি বাজার নিয়ে এসছে, সবজি বাজারগুলো দেখো, অনেক রকমের সবজি বাজার এনেছে। এরপর থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার আগেই যা অঘটন ঘটে গেছে। অনেক সবজি বাজার নিয়ে এসছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সারাদিন তোমাদের সামনে আর আসা হয়নি। সকালবেলা গুড মর্নিং বলার পর আমার হাজব্যান্ড ছোট্ট একটা ক্লিপ দিয়েছিল তোমাদেরকে, যে অনেক সবজি বাজার নিয়ে এসছে ও কিনে। মাঝখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার জন্য আমি আর ভিডিওর সামনে আসিনি। সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যার জন্য এমনিতেও আমার বৃষ্টির মধ্যে উঠোনটা একটু পিছল হয়ে গেছিলো। তো আমি বৃষ্টিতে কাজ করছিলাম, কাজ করতে করতে হঠাৎ করে বৃষ্টির মধ্যে স্লিপ কেটে পড়ে যাওয়ার ফলে আমার হাতের এখানটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানটা ছুলে গেছে হাতটা, এখানটা প্রচণ্ড ব্যথা, এখানে ফুলে গেছে হাত। আর আমার কোমরের পেছন দিকটায় প্রচণ্ড যন্ত্রণা, পেছনে আমার খুব লেগেছে। এমনিতেই আমার স্পাইনাল কর্ডে ব্যথা রয়েছে। পড়ে গেছিলাম আমি সিঁড়ি থেকে একবার, যখন আমি ওপরে থাকতাম। আর তারপরে ওই স্পাইনাল কর্ডের পাশেই আমার কোমরে প্রচণ্ড লেগেছে, ওখানটা ফুলে রয়েছে, যার জন্য আমি কোমর নিচু উঁচু করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্রচণ্ড আজকে ব্যথা পেয়েছি আমি, শরীরটা খুবই খারাপ, যার জন্যে আমি আজকের ভিডিওর সামনে আসতেই পারিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আজকে সকাল থেকে মনটা খুব খারাপ আমার, একটু পার্সোনাল ব্যাপারের জন্যে মনটাও খুব খারাপ ছিল। আর মনটা খারাপ দুটো কারণে, একটা পার্সোনাল কারণের জন্য, আর একটা হচ্ছে যে আরজি করে ঘটনাটা ঘটেছে সেটার অনেক কিছু আজকে দেখলাম আমি ফেসবুকে ভিডিওতে দেখছিলাম। কারণ আজকে বিছানা থেকে উঠতে পারছিলাম না আমি, একবার করে উঠছি, কাজ করছি, আবার শুচ্ছি, আবার উঠছি, কাজ করছি, শুচ্ছি, এই করেছি। তার মধ্যে ছিল আজকে রবিবার, মাল এসেছিল, কোনো রকমে মাল করে জমা দিয়েছি। শরীর আমার খুবই খারাপ আজকে,
এত যন্ত্রণা করছে। হাতটা তো প্রচণ্ড যন্ত্রণা, হাতের এইখানটা প্রচণ্ড ব্যথা, পুরো হাতের এই জায়গাটা পর্যন্ত পুরো হাতটা ব্যথা করছে আমার। এমনকি আমার শরীরে এমন জোরে ঝাঁকুনি লেগেছে, মানে সারা শরীরটা জুড়ে যে ঝাঁকুনিটা লেগেছে, হাঁটু ফাটু দিয়ে আরম্ভ করে, মানে এমনভাবে পড়েছি আমি, হাঁটু ফাটু থেকে আরম্ভ করে আমি পা মুড়ে ঠিক মতন বুঝতে পর্যন্ত পাচ্ছি না। এত যন্ত্রণা করছে, এত ব্যথা করছে, হাঁটু দিয়ে পা দিয়ে প্রচণ্ড, কোমরের কথা তো বাদ দিলাম, কোমরেও প্রচণ্ড যন্ত্রণা, কোমরটা দেখাতে পারছি না বলে তাই জন্যে কালশিটে পড়ে গেছে কোমরের মধ্যে। প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড যন্ত্রণা। আমি পড়ে যাব ভাবতে পারিনি, পড়ে যাওয়ার পরে এরকম হয়। ভাগ্যিস আমার যে মাথাটা ফাটেনি, এটাই আমার কাছে ভগবানের কাছে অনেক মানে কৃতজ্ঞ আমি, যে আমি পড়ে গিয়ে আমার মাথাটা ফেটে যায়নি। মানে এমন অবস্থা, তাও যে আমি ঘরের কাজকর্ম বন্ধ রেখেছি বন্ধুরা তা নয়। ঠাকুরের বাসন মাজা, ঘরের বাসন মাজা, জামা কাপড় কাচা, বাইরের ভেজা জামা কাপড় ঘরে মেলা, ঘর মোছা, ঠাকুরের ঘর মোছা, সব কাজই করেছি আমি, আস্তে আস্তে করেছি, খুব মানে ধীরে ধীরে করেছি। যে আমি কোনো ক্যামেরা ধরতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি কিছু, যার জন্যে আমি তোমাদেরকে কোনো ব্লগ আজকে দিতে পারবো না। শুধু গুড মর্নিংটাই বলেছি তোমাদের, তারপর কিন্তু কোনো ব্লগ আমি দিতে পারিনি, মানে শ্যুট করতে পারিনি। মানে এতটাই যন্ত্রণা, এতটাই ব্যথা, কষ্ট হচ্ছে, এতটাই হাতটা ওঠানামা করতে পারছি না আমি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, যে দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না। দেখতে পাচ্ছ কি তোমরা যে আমার হাতের ব্যথাটা কোথায় লেগেছে? এই জায়গাটাতে, এই জায়গাটা ছিলে গেছে, এই জায়গাটা ছিলে গেছে, এখানটা ছিলে গেছে। হাত প্রচণ্ড ব্যথা, আমি হাত ওঠাতে নামাতে পারছি না। কোমরটার এখানেও কালশিটে পড়েছে, কোমরের এখানটায় প্রচণ্ড যন্ত্রণা করছে। এমনি শরীর ভালো না, তার মধ্যেও এত শরীরের মধ্যে ঝাঁকুনি লেগেছে বলে আরও শরীরটা মানে খারাপ হয়ে গেছে আমার। খুবই শরীর খারাপ, ভালো লাগছে না কিছু। তার মধ্যে মনটাও ভালো নেই, একটা পার্সোনাল কারণে মন খারাপ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে মেয়েটার কথা আজকে মানে সকাল থেকে কিছু কিছু ভিডিও আমি দেখলাম, মেয়েটাকে যে ভিডিওগুলো কিছু কিছু জিনিস ভাইরাল হয়েছে, কিছু ছবি, কিছু অডিও ক্লিপ, কিছু কিছু মানে যেটা আর কি মেয়েটার ওই পোস্টমর্টম রিপোর্ট, এইগুলো যেগুলো ভাইরাল হয়েছে বা হচ্ছে এখন, যেগুলো দেখে এত মর্মান্তিক ঘটনা, যে একটা মেয়েকে কীভাবে নৃশংসভাবে রেপ করে, ধর্ষণ করে তাকে মারা হয়েছে, মানে এই জিনিসটা আমি না নিতে পারছি না। আমার রাতের ঘুম হচ্ছে না, সারাদিন মাথার মধ্যে ঘুরছে যে মেয়েটাকে কীভাবে মারা হয়েছে, কীভাবে মারা হয়েছে, মেয়েটা কতটা যন্ত্রণা পেয়েছে, কতটা কষ্ট পেয়েছে, এটাই মাথার মধ্যে ঘুরছে। হয়তো সেই চিন্তা করে, সেই টেনশন করে শরীরটা আরও আমার খারাপ হয়েছে। সেটাই মাথার মধ্যে ঘুরছে যে মেয়েটাকে এত কষ্ট পেতে হলো। মেয়েটা তো কোনো দোষ করেনি না, ও তো নিজের কাজের জায়গায় ছিল, এমন না যে ও কোথাও বাইরে ছিল, বাইরে ঘুরছিল, কোথাও আড্ডা মারছিল বা রাস্তাঘাটে কোথাও ছিল, তা নয়। মেয়েটা কাজের জায়গাতেই ছিল, কাজ করছিল। সেই অবস্থাতেই ওর এরকম ঘটনাটা ঘটলো। ওর সঙ্গে এই ঘটনাটা ঘটা একদমই উচিত হয়নি। মনটা খুবই খারাপ। আশা করছি আমাদের দেশের মুখ্যমন্ত্রী এর একটা সুবিচার করবে। যারা এই ঘটনা ঘটিয়েছে, একজন তো কখনোই ঘটায়নি। যে সিমেন্ট স্যাম্পেলটা পাওয়া গেছে, সেখানে 150 গ্রাম বলছে, সেটা একজনের পক্ষে সম্ভব না, এটা আমরা প্রত্যেকেই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা যারা এই ঘটনাটার সাথে জড়িত, আমরা প্রত্যেকের আম জনতা প্রত্যেকেই আমরা রিকোয়েস্ট করব আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের প্রশাসনের কাছে, আমাদের বিচারকদের কাছে, যে সুবিচার যেন পায়, তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এবং একটা ভালো মানে একটা জঘন্যতম অপরাধের জন্যে একটা মানে অতীব কঠিনতর থেকে কঠিনতম শাস্তি যেন তারা পায়, এটুকু তাদের কাছে রিকোয়েস্ট আমাদের প্রত্যেকের আম জনতার তরফ থেকে, যেন অবশ্যই তারা পায়। কেননা আমাদের প্রত্যেকটা মেয়েরই একটা ভয়ে, একটা আতঙ্ক হয়ে গেছে আমাদের, যে এখন বাইরে বেরোতে গেলেও ভয় করছে, রাত বিরেতে বাইরে বেরোতে গেলেও ভয় করছে প্রত্যেকটা মেয়েরই।
বউয়েরই। দেখো এখন এখন একটা 5 বছরের বাচ্চা না, 2 বছরের বাচ্চার সাথেও যেমন রেপ হচ্ছে, একটা 55 থেকে 60 বছর 65 বছর বা বয়স্ক মহিলাদের সাথেও রেপ হচ্ছে। এটা একটা সাধারণ ব্যাপার, তোমরা এর আগেও দেখেছো অনেকবার। আমাদের রানাঘাটেও ঘটেছে এরকম ঘটনা। একজন যাকে যেটা আর কি ছিল, উনি আমাদের এক সেকেন্ড, যেটা বলছিলাম আর কি, আমাদের চার্চের যিনি একজন মাদার ছিলেন, তাকেও এরকমভাবে রেপ করা হয়েছিল। মানে ওনারা ডাকাতি করতে এসে এরকম রেপ করেছিলেন। ওনার বয়স হয়ে গেছিলো অনেক, তার সঙ্গে করা হয়েছিল। রানাঘাটের ঘটনা তো আশা করছি তোমরাও জানো, এরকম ঘটনা ঘটেছিল। তো সেটাই, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই মেয়েটাকে যে বিভৎসভাবে মার্ডার করা হয়েছে, রেপ করা হয়েছে, যেটা মানে ভোলার মতো না, যেটাকে মেনে নিতে পারছি না, কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না। তাছাড়া একটা পার্সোনাল একটা ঘটনাও রয়েছে। সব কিছু তো সবাইকে বলা যায় না সবসময় সব জায়গায়। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে থেকে আমি একটা মানসিক যন্ত্রণায় ভুগছি। তার মধ্যে এই পড়ে গিয়ে এমন একটা শরীরের মধ্যে কষ্ট, একটা যন্ত্রণা, একটা কষ্ট ভোগ করছি আমি। মানে কি বলবো, আমার আজকে শরীরটা খুবই খুবই খারাপ, যার জন্য আমি কোনো ব্লগ তোমাদের দিতে পারছি না বা পারিনি। আমি ভাবতেই পারিনি যে হঠাৎ করে কীভাবে আমি পা পিছলেই পড়েছি, মাথা ঘুরে পড়িনি, কারণ ওই জায়গাটা পিছল রয়েছে খুব। আমি সবজির খোলা ফেলতে গেছিলাম, ফেলতে গিয়েই আমি পা পিছলে পড়ে গিয়ে আমি চোট পেয়েছি। এতটাই চোট পেয়েছি, প্রথমে কিন্তু বুঝতে পারিনি, তারপরে আস্তে 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 এখন আমি আরও বুঝতে পারছি যে মানে কতটা যন্ত্রণা করছে। মানে এই বসে থাকাটাও আমার কাছে একটা মানে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে এতটাই কষ্ট হচ্ছে আমার, মানে পারছি না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই জন্য কিন্তু আজকে তোমরা জানো যে আমার ভিডিও পোস্ট করতেও কিন্তু লেট হয়ে গেছিলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমার আজকের ভিডিওটা পোস্ট করতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। যে জন্যে তোমাদেরকে বললাম আমি যে আমার ওই এই একটাই কারণ যে আমি পড়ে যাওয়ার ক্ষেত্রে আর কি, পড়ে যাওয়ার পরে মানে এত শরীরটা খারাপ করেছিল যে কি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি, যে আমার এতটাই যন্ত্রণা করছে, আমি বসে থাকতে পারছি না। আমি যে কী কষ্টে আজকে মালটা করেছি, ঘরের কাজগুলো করেছি, সে আমি জানি আর ভগবান জানে। আজকে আমার তার মধ্যে কাকা বাড়ি ছিল না, পুজোও করতে হয়েছে, সবই করতে হয়েছে। সন্ধেবেলা জল ভরা থেকে আরম্ভ করে ঠাকুরের সন্ধে দেওয়া থেকে আরম্ভ করে সব করতে হয়েছে আজকে আমাকে। মানে আমার যে কী কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যাই হোক, আমি না কমেন্টটা আগে পড়ে নিই। আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি তার কমেন্ট এসছে, বর্ণালী বিশ্বাস আমাকে কমেন্ট করেছে, জয় মা মনসা, নাইস ভিডিও দি ভাই, অনেক লাইভ টিকিট পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মহুয়া কমেন্ট করেছে, কাকুর তো শুধুমাত্র পুজো করে পরিশ্রম হয়েছে, আর কাকিমা তোমার তো প্রত্যেক দিন ঘরের পুজো করে, ঘরের সব কাজ করে, রান্না করে অক্লান্ত পরিশ্রম হয়, তার বেলায় সেটা কে দেখে বলো? সেটা কেউ দেখে না, সেটা কেউ দেখে না গো, সেটা দেখার মানুষের খুব অভাব। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। মহুয়া কমেন্ট করেছে, কাকু যাদের বাড়িতে পুজো করতে যান সেই বাড়ির যজমানরা কাকুকে খেতে দেন না? না কাকু খান না, কেন ওনারা পুজো করেন তো, আর কাকু যা খান যেখানে সেখানে খান না নিজের বাড়ি ছাড়া। মহুয়া আর একটা কমেন্ট করেছে, কাকিমা তোমার ফুল বানানোর কাজে সাদা রঙের ফুল বাদ বাকি সব রঙের ফুল বানানো দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মহুয়া। মহুয়া বাসু একটা কমেন্ট করেছে, কাকিমা তোমাদের শোবার ঘরের বা রান্নাঘরের জানলা খোলো না কেন? না, রান্নাঘরের যেদিকে রান্না করি আমি সেই জানলাটা খোলা হয়, আমি এদিকে কোনো জানলাই খুলি না। এদিকের মানে জানলা খোলা হয়, খুব রেয়ার, সবসময় খুলি না, খুব রেয়ার খোলা হয়। ঠিক আছে। মহুয়া আরেকটা কমেন্ট করেছে, তোমার ঠাকুর ঘরের ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ মহুয়া। মহুয়া আরেকটা কমেন্ট করেছে, কাকিমা জানো আমি শ্রী মা মনসার গাছ কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম, তুমি পুজো দিয়েছো দেখে খুব ভালো লাগলো। তাই নাকি? মনসা গাছ দেখোনি কোনো দিনও? ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমাকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মহুয়ার একটা কমেন্ট করেছে যে, কাকিমা তোমাদের সকলকে জানাই শুভ মা মনসা পুজো। মা মনসা সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, সকলকে সাবধানে রেখো, আর সকলকে আনন্দে রেখো।
এই প্রার্থনা রইল শ্রী শ্রী মা মনসার কাছে আমার। অসংখ্য ধন্যবাদ মহুয়া। আমিও মা মনসার কাছে প্রার্থনা করি যাতে তুমি ভালো থাকো, সুস্থ থাকো। তুমি কেন, আমার প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সাবস্ক্রাইবার যেন মানে খুবই ভালো থাকে, সুস্থ থাকে, সমস্ত বাধা বিপত্তি থেকে উদ্ধার পেতে পারে। আচ্ছা, সুদীপ্তা মণ্ডল আমাকে কমেন্ট করেছে, লিপস্টিকের কালারটা কিন্তু দারুণ। থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা কমেন্ট করেছে জয় মা মনসা, জয় মা মনসা। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। রূপাদে কমেন্ট করেছে জয় মা মনসা। সুজাতা কমেন্ট করেছে জয় মা মনসা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টের জন্য। প্রত্যেকটা কমেন্টই ভালো হয়েছে, খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। যাই হোক, কমেন্ট তো অবশ্যই পড়লাম, প্রত্যেকটা কমেন্টই আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়তে আমার এমনিতেও খুব ভালো লাগে। যাই হোক, শর্ট ভিডিও পোস্ট করা হয়েছে, সেগুলো দেখো। শর্ট ভিডিও কিন্তু আজকের নয়, আমি আগে করে রেখেছিলাম, ওটাকে সেভ করা ছিল, ওটাই তোমাদেরকে আবার দেখানো হলো। অ্যাকচুয়ালি আমি পোস্ট করেছি আজকে, কেননা আজকে আমার শর্ট ভিডিও করার মতন পরিস্থিতি নেই। মাথাটাও এত যন্ত্রণা করছে যে মাথার পেছন দিকটা থেকে ব্যথা শুরু হচ্ছে, একদম মাথার তালু পর্যন্ত এতটাই ব্যথা করছে। জানি না কেন, মানে কিসের জন্যে যে এত ব্যথা করছে বুঝতেই পারছি না, যে কী কারণে এত ব্যথা করছে মাথাটা এত যন্ত্রণা করছে কেন আমি বুঝতে পারছি না। এখন এই যন্ত্রণার জন্যে ব্যথা করছে না কি, আমি আই ডোন্ট নো, আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, তোমাদের কমেন্ট পড়তে সবসময় ভালো লাগে আমার। তো আজকে যেটাই আর কি বলার কথা, এই যে আজকে এই যে দুর্ঘটনাটা ঘটলো, মানে আমার কথাটাও জড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। মানে আমার শরীরটা আজকে এতটাই খারাপ, মানে পড়ে যাওয়ার পর থেকে আরও বেশি শরীরটা খারাপ করেছে। মানে তোমাদের কি বলবো, মানে এরকম অঘটন ঘটবে আমি ভাবতে পারিনি। অনেক দিন পর পড়েছি কিন্তু, মানে উপরে দোতলায় থাকতে একবার পড়ে গেছিলাম, পড়ে গিয়ে পুরো হাত পা ছিলে ফিলে গেছিলো আমার, মানে বললাম না আমার পেছনে স্পাইনাল কর্ডে লেগেছিল সিঁড়ি থেকে পড়ে গিয়ে। তারপরে এই পড়লাম, এই পড়ে গিয়েও আমার প্রচণ্ড ব্যথা হয়েছে, মানে কোমর থেকে, মানে কোমরের এই জায়গাটা পুরো ফুলে রয়েছে কালশিটে পড়ে। সেটা তোমাদের দেখাতে পারছি না, এক্সট্রিমলি সরি। হাতটাই শুধু দেখাতে পারলাম, ঠিক আছে। আর এই জায়গাগুলো দিয়েও প্রচণ্ড ব্যথা হয়েছে, এই জায়গাটা দিয়ে, এই হাত দিয়েও ব্যথা হয়েছে। এই হাতে কোনো আমি এইখানটা একটুখানি দেখতে পাচ্ছি ছিলে গেছে যে, কিন্তু আর কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে পড়ে গিয়ে যে কী হলো আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, ছোটোর ওপর দিয়ে গেছে অ্যাক্সিডেন্ট, আমার যে মাথা ফেটে যায়নি, বাইরে থেকে কোনো বড় দুর্ঘটনা ঘটে যায়নি আমার জন্যে, হাত পা ভেঙে যায়নি। এটাই ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমার অনেক বড় একটা অঘটন ঘটে যেতে পারতো, সেটা হয়নি, অল্পের ওপর দিয়ে কেটে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। আমি খুব দুঃখিত যে আজকে কোনো ব্লগ তোমাদের দিতে পারলাম না, আজকের দিনটার জন্য অন্তত তোমরা আমাকে ক্ষমা করো। কালকে থেকে আবার নতুন ব্লগ আসবে, যেরকম রেগুলার ব্লগ আসে। আমি বুঝতে পারছি আমার ব্লগ হয়তো তোমাদের ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, আমি এরকমই ব্লগ তোমাদের দেবো, যে তোমাদের ডেলি লাইফস্টাইলই তোমাদের দেখাবো। যখন কোথাও বেড়াতে যাচ্ছি সেগুলো তো অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে। তো এটাই আমার রেগুলার রুটিন, যেটা সেটাই তোমরা দেখতে পাবে, আদারওয়াইজ আর কিছু না। যদি জীবনে কোনো লাইফের টার্নিং পয়েন্ট আসে অবশ্যই সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওটা একটু দেখো, শর্ট ভিডিওগুলো একটু দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওগুলো একটুখানি মানে লং ভিডিও, শর্ট ভিডিও, প্রত্যেকটা ভিডিও একটু দেখার চেষ্টা করো প্লিজ। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। আজকে শরীরটা খুবই খারাপ, তোমাদের বলে বোঝাতে পারছি না, শরীর খুবই খারাপ। এরকম একটা ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনি। আর সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, আজকে মনটাও খুব খারাপ। একমাত্র মৌমিতা দেবনাথ বোধহয় মেয়েটার নাম, ওর জন্য আমার মনটা ভীষণই খারাপ, যে মেয়েটা কতটা কষ্ট পেয়ে এইভাবে চলে গেল পৃথিবী ছেড়ে।
এর থেকে কষ্টের কিছু হতে পারে না। যাই হোক, আমি তার আত্মার শান্তি চাই। আত্মার শান্তি তার তখনই হবে যখন তার উপরে যে এই নৃশংস অত্যাচার করেছে যারা, তাদের উচিত শিক্ষা পাবে। আমি তো বললাম আগেও, এখনও বলছি, বারবার বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের প্রশাসনের কাছে, বিচারকের কাছে, আমাদের আইনি ব্যবস্থার কাছে, আমাদের প্রত্যেকটা মানে হায়ার অথরিটির কাছে একটাই অনুরোধ, যে যারা এই ঘটনা ঘটিয়েছে ওর সাথে, প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট, প্রত্যেকটা নারীর তরফ থেকে, প্রত্যেকটা পুরুষের তরফ থেকে আপনারা এর একটা সুবিচার করুন। যারা ওর সঙ্গে এরকম নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, নৃশংস অত্যাচার চালিয়েছে, তাদেরকে একটু অ্যারেস্ট করুন, তাদেরকে উপযুক্ত শাস্তি দিন। তারাও যেন ওর মতন, ও যেরকম কষ্ট পেয়ে তোড়পে মরেছে, তারাও যেন এই রকমই, এই একইভাবে কষ্ট পেয়ে তোড়পে মরে। এটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ। আশা করছি একটা জনতার তরফ থেকে আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন। আর কিছু বলার নেই আমার। তো আজকের মতন শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর আমার শরীরের কথা বাদ দিলাম। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার।